গুড ইভিনিং ফ্রেন্ডস। অনেক দিন পরে তোমাদের সামনে এলাম। জানি আমি ভিডিও করি না এবং আমার এখন ভিডিও কজন দেখবে তার ঠিক নেই, কারণ এত ইরেগুলার হলে সত্যি তো ইউটিউবের আর দোষ কি, আমার ভিডিও কজনের কাছে পৌঁছবে। আমি তবুও ভিডিওটা ট্যাগ করব কিছু মানুষের জন্য, এবং আমি হয়তো কোথাও একটা কমেন্টই করে দিতাম, কিন্তু মনে হলো কমেন্ট করে আমি কতটা কি বলতে পারবো, তার থেকে আমার মনে হয় আমার সামনে আসাটা দরকার। হ্যাঁ, তো কারণ একটা সময় আমি একজনকে সাপোর্ট করে কিছু ভিডিও করেছিলাম এবং তারপর আস্তে আস্তে সরে গেছিলাম, কারণ আমার মনে হচ্ছিলো যার জন্য আমি লড়াইটা করতে এসেছি, আহ, একটা মায়ের জন্য, এবং আমি চেয়েছিলাম সে মা তার সন্তানকে তার পুরোপুরি দায়িত্ব পাক না পাক, সে সন্তানের অ্যাটলিস্ট মুখোমুখি হোক এবং সন্তান তাকে দেখুক। তো এইটুকুর পর মনে হচ্ছিল তারপরে যে সে নিজেই সে অধিকারটা সে নিজেই স্বইচ্ছায় সে ছেড়ে দিতে চাইলো। তো তারপরে আর মনে হলো কিসের জন্য লড়াই, এবং এটা তারপরে তার হয়ে ভিডিও করি না করি, আমার এটুকু তো ভেতর থেকে থাকবে যে সে ভালো থাকুক। হ্যাঁ, কারণ আমাদের পৃথিবীতে যেরকম পরিস্থিতি হোক, আলটিমেটলি আমাদের ভালো থাকতেই হয়, এটা হচ্ছে ব্যাপার। তো সেও ভালো থাকুক, তার যদি সে মনে করে যে সন্তানের থেকে দূরে থেকেই সে ভালো থাকবে বা সন্তানের সে মুখোমুখি না হয়ে ভালো থাকবে, তো সে থাকুক। এবার তারপরে তার ভেতরকারের তার কেস কি, আমি যেহেতু খুব কারোর সঙ্গে ভেতরকার গল্প করে ভিডিও করি না বলে তার কোনো কিছু আমার পক্ষে জানা সম্ভব ছিল না। তো আজকে তার কমিউনিটি পোস্ট পড়ে আমি কয়েকটা জায়গায় শুধু বলছি যে সে যখন বলছে যে বাচ্চাটার ব্যাপারে সে লড়াই করেছিল এবং তার হেরে যাওয়ার কারণ দুটো মানুষের নাম দিয়েছে। তো সেই মানুষগুলোর সঙ্গে তার সে কেন হেরে গেল, এবং সেই মানুষগুলোকে দিনের পর দিন সে বিশ্বাস করলো এবং লড়াইটা হঠাৎ করে সে ছেড়ে দিল কেন, সেগুলো একটা প্রশ্ন থেকেই যায়। কারণ এবং ওর এই বাচ্চাটার লড়াইটা কিন্তু শুধু লিগাল ব্যাপার না। একটা মা তার বাচ্চাকে দেখতে যাবে, সে কিন্তু মানে সে তার মানে সমস্ত আইন কোথায় কোন ধারা জারি হয়েছে, কোন কি সব মানে ভুলে গিয়েও সে কিন্তু দৌড়ে গিয়ে তার বাচ্চার মানে বাড়ির সামনে গিয়ে সে মানে চিৎকার করতে পারতো, কাঁদতে পারতো। এসব তো দূরের কথা। একটা কথা তো সবাই যেটা বলে সেটা ঠিকই, যে যেদিনকে মাল রিকভারির দিনে সে বাচ্চাটাকে সত্যি কিন্তু সেদিন একবারও কোনো ভিডিওতে কোনো অংশে আমরা দেখতে পাইনি যে ও বলছে আমার বাচ্চাটাকে আগে আনুন। কারণ ওই রকম একটা মায়ের তো সেদিন গাড়ি থেকে নেমে তার মানে যতটাই তার জিনিসপত্র কি পড়ে আছে, সোনা দানা থেকে হিরে জহরত যাই পড়ে থাকুক, তার সবচেয়ে মূল্যবান বস্তুটা মানে বস্তু মানে মূল্যবান তার প্রাণের প্রিয় তার মানে ছেলেটা, তার সন্তান। তো সে তো গাড়ি থেকে নেমে সবার আগে দৌড়ে গিয়ে বলবে আমি ছেলেটাকে দেখব। সেখানে সত্যি সে এত জিনিসপত্র গুছিয়েছে, কিন্তু সত্যিই তো ছেলেটার কথা সেখানে কোনো ভিডিওর কোনো অংশে আমরা দেখতে পাইনি। যেরকম আমরা তার শ্বশুরবাড়ির লোকেদের যখন গয়নার কথাটা বলে, আমি প্রসঙ্গটা বারবার বলি, মাল রিকভারির দিনে যেখানে একটা গয়না ব্যাপার এসেও ছিল যে কোনো একটা হার তার ছেলের ঘাড়, সেটা বলে সে তার তার শাশুড়ির হাতে দিয়ে দিয়েছে, সেরকম একটা জায়গাও আমরা দেখেছি। তাহলে সেদিন কেন তার শাশুড়ি বা তার হাজবেন্ড পুলিশের সামনে বা সবার সামনে কেন বললো না যে ওকে বলুন না আমাদের গয়নাগুলো ফেরত দিতে, কারণ আমাদের গয়নাগুলো তো নিয়ে গেছে। তো ওই দিনই কিন্তু এই প্রসঙ্গটা তোলা সবচেয়ে ভালো দিন ছিল, যখন এত কিছু হলো। তো সেদিন তারা গয়নাটা তুলিনি, সেটা নিয়ে যেমন আমি কথা বলেছি, এমনি ও বাচ্চাটা দেখতে চায়নি সেটা নিয়ে তো কথা উঠবেই। হুম। তো এটা গেল ওর বাচ্চার প্রতি ওর কতটা বুকে হাহাকার। হ্যাঁ, এবং বাচ্চাটাকে ভুলে আছি, ভালো থাকা, ভালো থাকতে চাইছি, ভালো আছি, সেটার দিকে এগিয়ে যাওয়াটা তো অবশ্যই দরকার। কিন্তু সন্তানকে সে তাহলে ভুলে, আমি যেটা বলেছিলাম, ও ভুলে গিয়ে এগিয়ে আছে। এবার রাজশ্রী দেখলাম একটা পোস্ট করেছে যে আইনি স্টেপ। রাজশ্রী এখানে লোকে কন্ট্রোভার্সি করতে বসেছে কিন্তু খুদ ধরতে, কন্ট্রোভার্সি করতে এসে খুব ভালো কথা বলবে তা তো নয়, খারাপ কথা বলবে। এবং এতদিন ধরে খারাপ কথাগুলো হজম করলো কেন, যখন ও আইন আদালতের পথে ছিল? ওর একদিনও কেন একটা পোস্ট এলো না যে এই রকম কথাগুলো ওকে কতটা হার্ট করে? যেমন ওর একটা কথা আমি বলছি, ওই যে মোটা হওয়া নিয়ে বলেছে যে সেখানে আমাকে সাইড এফেক্ট কত বেশি, মোটা হয়ে গেছি, যদি বিশ্বাস না হয় হেল্প, ওই ওই ব্যাপারটা, হ্যাঁ, বাচ্চা নষ্ট হওয়ার বড়ি খায়। হ্যাঁ, এটা কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছেন, এবং কে কে বলেছেন আমি মোটামুটি আমার যেটুকু মনে আছেন একজন ওই
হোম বলে সামথিং করেন না, উনিই বলেছেন। কারণ ওনার ভিডিও আমি দেখি, আমার যতদূর মনে পড়ছে, যদি ভুল না হয় উনি কথাটা বলেছিলেন। এবং সেদিনও কিন্তু আমার খারাপ লেগেছিল যে এই ধরনের কথাগুলো, এই ধরনের জিনিসগুলো সত্যিই বন্ধ হওয়া দরকার। যে যেটা উনি ভীষণ অনুমান করে করে বলেন, ভীষণ উনি অনুমান করে করে। কিছুদিন আগে ও সোয়েটার পরে ওই যেই তো শর্টসটা দিল, ওই শর্টসে কোথায় ঘুরতে গেছে ও তো কখনো দেখায়নি। পরের দিনই কিন্তু টিনা দেখালো যে ওই সোয়েটারটা পরে ওই সবার সঙ্গে বেড়াতে গেছিল। উনি অনেক কিছু অনুমান করে পড়েন এবং পরে দেখা যায় যে সেটা ভুল, ওনার অনেক অনুমানই ঠিক হয় না। এবং এই কন্ট্রোভার্সিতে হাজার রকম টপিকের ঝড় উঠে যাচ্ছে, উনি সেই টিনার পেছন ছাড়েননি আজ অব্দি। সেই বাড়িওয়ালাকে উনি ধরেছিলেন, সেটাও তো উনি অন্যায় করেছিলেন। ওর অ্যাড্রেস রিভিলের ব্যাপারে উনি জড়িয়েছিলেন, আজও উনি বলে যান। ওনাকে আমি অনেক সময় কমেন্ট করি, উনি টিনার পেছন ছাড়েননি এবং উনি এরকম উদ্ভট কিছু কথা বলেছেন যে ও কেন মোটা হচ্ছে বুঝি, এটা আমার পরিষ্কার মনে আছে উনি বলেছিলেন। এবং আজও উনি অনেক কিছু এটা ওটা অনুমান করেন, হ্যাঁ, তারপরে দেখা গেছে সেটা ভুল অনেক সময়। তার আগে ফোকলার সঙ্গে আছেই, উনি বলেছিলেন ফোকলা, আমরা বুঝতে পারি ফোকলার সঙ্গে। তারপরে যখন ফোকলা পোস্ট দিল, না ও ফোকলার সঙ্গে নেই, আমার মনে হয় অনেক কিছু উনি একবার এদিক একবার ওদিক করে উনি কথা বলেন। হ্যাঁ, তো আমি ওটা লিখেওছিলাম ওনাকে, আপনি তো দুদিন আগেই বললেন যে ও ফোকলার সঙ্গে আছে, তো এখন বলছেন যে না ফোকলার সঙ্গে নেই, আমি সেটা বুঝতে পারছি। তো ওনার অনেক কিছু এরকম কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রচুর ওর পার্সোনাল লাইফ নিয়ে প্রচুর বাড়াবাড়ি করে, হ্যাঁ, ভিডিওগুলো দেখলে একটু বিরক্ত লাগে। কিন্তু এদের তো এইটাই কাজ, এইগুলো কেউ শুনতেও ভালোবাসে, আর এরা এরকম না বললেই বা এরা কী বলবে। এখানে আইন আদালত অত করার যে মেয়েটা আজকে কমিউনিটি পোস্ট দিচ্ছে, এটা তো সবে সবে শুরু হয়নি, এত 2-2.5 বছর ধরে যে এত কিছু হলো, তারপরে তার কটা স্টেপ সে নিল, বা একবার বলিষ্ঠ হয়ে ভিডিওতে এসে বলা যে এইগুলো কিন্তু বন্ধ হওয়া দরকার, সে কতবার করেছে। হ্যাঁ, সুতরাং তার হয়ে আইনি স্টেপ নেব, এটা বলা মানে, সে তো এখন আবার লোকে বলছে ও কন্ট্রোভার্সি চাইছে, মানে এরাই তাহলে ওকে জীবিত রেখেছে যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, তাহলেই ওর চ্যানেল চলছে। এটাও তো একটা ব্যাপার, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো তাদের টপিক পেলে তারা তো বলবি। এখন মন্দিরা ঘুরতে গেছে, সে কিভাবে ঘুরবে না ঘুরবে এদের পছন্দ হচ্ছে না, তো এরা বলে যাচ্ছে। এবার ঘুরতে গিয়ে ঘোরাটা তো অ্যাকচুয়ালি একজন কমেন্ট করেছে মন্দিরার ইয়েতে, আমার খুব ভালো লাগে, আমি মন্দিরার কোনো দালালি করতে বসিনি। ওর হ্যাঁ হয়তো অনেক ভুল আছে ওর ভিডিওতেও, বারবার ওই শরীর খারাপ হেনতানো হয়তো বলছে, কিন্তু একটা ঠিকই, ঘোরাটা তো আমি ঘুরতে গেছি আমার পয়সা দিই, সুতরাং আমার যেভাবে কমফোর্টেবল মনে হবে আমি সেভাবে ঘুরবো। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একদম পাগল করে দিচ্ছে, ভিউয়ার্সটা পাগল করে দিচ্ছে, যে তুমি কেন ঘুরছো না, টাকা পয়সা দিয়ে ঘুরে, এটা তাদের মতবাদ। কিন্তু এটা তো ঠিক কি, আমি যেমন ঘুরতে গিয়ে খুব বেশি একবারে মানে এদিক সেদিক সব কিছু দেখবো, আমার হয় না। ওই 150-200 সিঁড়ি চড়ে কোনো মন্দির আমি অ্যাভয়েড করি, যে না বাবা নিচ থেকে নমস্কার আমার পক্ষে সম্ভব না। কোনো জায়গাকার কোনো জু বললে আমি আগেই বলি এই স্পট আমি দেখবো না, আমি দার্জিলিংয়ে জু কিছু দেখিনি। হ্যাঁ, অনেক অনেক মানুষ থাকে, তারা একটা ভালো হোটেলে ওঠে, ভালো রিসর্টে ওঠে, সেখানে উঠে একটা ব্রেক মতো নেয়, ছুটি মানে ব্রেক নয়, কাছাকাছি হয়তো একটু ঘুরলাম, আর একটা ভালো রিসর্টে উঠে একটা একটা ব্রেক নিলাম ব্যস্ততম জীবন থেকে। তো এইভাবে অনেকে ছুটি কাটায়, সবাই ছুটি কাটা মানে প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটের প্রত্যেকটা জায়গা ঘুরবি, আবার কিছু মানুষ থাকে কোনো কিছুই বাদ দেবো না। তো সেটা যার যার মতো, এত বা ওকে সমালোচনা করার কি আছে। আর ওর টাওয়েল কাণ্ডটা, ও তো একটা, ওটা কি হয়েছে না হয়েছে জানি, তবে একটা ব্যাপারে ও সচেতন করে দিল যে ট্রেনে উঠে এবার আমরা সবাই অ্যাটলিস্ট চেক করবো যে যে জিনিসগুলো দেওয়ার কথা সেই জিনিসগুলো প্রপারলি আছে কিনা, কারণ আমাদের কারোরই কাছে এটা মিসিং হতে পারে, তারপরে যদি কেউ এসে সেটা ডিমান্ড করে তো আমরা সবাই একটা অস্বস্তিতে পড়ে যাব না। তো এই কন্ট্রোভার্সি অনেক সময় ভীষণ বোকা বোকা হয়ে যায়। মন্দিরাকে নিয়ে বলেই চলেছে, আরে ওর একটা মেয়ে আছে, তার যদি ভমিটিং টেন্ডেন্সি থাকে তো ওকে তো সেটা ভাবতেই হবে। হ্যাঁ, একটা মেয়ে বমি করে যাচ্ছে, তাকে তো সেটা সচেতন হতে, এবং অনেক ওর মেয়ে তো বাচ্চা, অনেক বয়স্ক মানুষও এরকম থাকে। আমার এক ভাইয়ের বউ আছে, সে কোনো দিন কোথাও ওই ট্রেনে করে গেলে তার কোনো অসুবিধা নেই, টোটো করে গেলে কোনো অসুবিধা নেই, অটো করে গেলে তার গাড়িতে উঠলেই তার বমি পায়। সে অনেক জায়গায় তারা বেড়ানো যেতে পারে না বইয়ের ওই কারণে, একবার পাহাড় ফাহাড়ে গেলে কেলেঙ্কারিও অ্যাক্সেস হয়েছিল, সে এত বমি করেছে। তো অনেকের অনেক কিছু ফিয়ার থাকে, অনেকে পাহাড় পর্বত খুব একটা পছন্দ করে না, অত হাঁটা চলা উঁচু নিচু, আমি নিজেই ইনফ্যাক্ট পাহাড়ে মানে ওই ঠিক আছে কিছু দূর অবধি ঠিক আছে, খুব একটা আহামরি সে উঁচুতে উঠে কিছু একটা দেখতে হবে আমার অত ইয়ে নেই, দম নেই। হ্যাঁ, হ্যাঁ মন্দিরে অনেক কম বয়স, আমার এখন অত দম নেই যে অত উঁচুতে উঠে। আমরা মানালি ফানালি আমি ঘুরতে গেছি,
ওই যে রোটাং পাসে বরফ দেখতে গেছি। তো একটা ইয়ে অবধি গেছি, তারপরে দেখছি বাবা আর বেশি দূর এগোবো না। ঠিক আছে, দেখলাম মানালির ওই হ্যাঁ আমরা এতেই সবই ঘুরেছি, দোকান বাজার সবই করেছি, কিন্তু একবার হয়তো ওইভাবে না। আমি কিন্তু ট্রাভেল এজেন্টকে বলেই দিই যে আমাকে ওরকম অনেক জায়গায় এখানে যাবে না, না আমি এইখানটার নামবো না। হ্যাঁ, ওইখানে অনেক লোক ভিড় করে সেখানে দেখছে। আমি হিড়িম্বা টেম্পলে দেখলাম প্রচণ্ড লাইন। আমি পাশ দিয়ে ঘুরে একটু ঝুঁকি মেরে, কারণ আমার অতক্ষণ 1 ঘন্টা ধরে এখন লাইন দিয়ে হিড়িম্বা টেম্পলে আমার নেই। এবার কেউ যদি সেটাকে সমালোচনা, আজকে আমি ব্লগিং করে লোক আমার, বাবা তুমি একটু লাইন দিতে পারলে না, আমার আমার সম্ভব নয় অত লাইন দিয়ে 1 ঘন্টা, যা লোক হয়েছে 1 ঘন্টার উপর লাইনে দাঁড়াতে হবে, আমার সম্ভব নয়, বাইরে থেকে দেখে টেকে চলে এসেছি। তো ওরা ঘুরতে গেছে, ওদের মতন করে এনজয় করছে, সেটা নিয়েও লোকের এত সমালোচনা। মানে এখানে এদের কিছু একটা পেতে হবে, কিছু একটা বলতে হবে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব চালাক, ভিউয়ার্সরা কোন দিকে যাচ্ছে সেই দিক দিয়ে টার্ন নেয় আর কি। হ্যাঁ, আজকে ভিউয়ার্সরাও দেখছে খারাপ কথা ওকে শোনাচ্ছে, তো এইদিকে একটু বলে নিই। তো এই হচ্ছে ব্যাপার। আর টিনার হয়ে রাজশ্রী সব কি, ওর হয়ে স্টেপ নেব? তুমি স্টেপ নেবে? তুমি স্টেপ নেবার কে? যাকে বলছে সে 1-2 বছর ধরে এত কিছু শোনার পরে সে কোনো স্টেপ নিল না, সে চুপচাপ এসব হজম করলো আর ডোন্ট কেয়ার অ্যাটিচিউড দেখালো। হ্যাঁ, ভালো তো, ডোন্ট কেয়ার অ্যাটিচিউড থাকাটা খুব দরকার লাইফে। তো সেটা দেখালো। এখন তারই বা এত কিছু হঠাৎ করে তার এত কষ্ট কোথা থেকে বেরিয়ে এলো, আর কিছু কি হলো? তাও যা অনেক কিছু বলেছে, ভালো কথা। এক এক সময় মানুষের হয়তো বেরিয়ে দিতে চায় যে, কিন্তু ও তো ব্লগিং বন্ধ করতে পারবে না, আবার ব্লগিং করতেই হবে। কাল থেকে দেখবে আবার নর্মালি ও ব্লগ করছে। তো ওর কখন কোন কোন দিকেও কি যায়, হ্যাঁ, আজ অবধি ইয়ে হবে না, আজ অবধি ওদের ডিভোর্সও হলো না, আজ অবধি কিছুই হলো না। সুতরাং এই ম্যাটারটাই পড়ে গেছে। এই ম্যাটারটা ওঠানোর জন্য মাঝে মাঝে এরকম কিছু স্পার্ক মনে হয় দেওয়া হয়, এটাও একটা স্পার্কই ছিল, এর বেশি কিছু না। যাই হোক, আমি অনেকদিন পরে তোমাদের সাথে, আমার খুব ইচ্ছে হচ্ছিল কিছু বলি, তাই জন্য এলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, আর দেখতে থাকো সবাই।